আজকে আমরা ইনসিডিয়াস চ্যাপ্টার 4 এর মুভি এক্সপ্লেনেশন করব। তার আগে আপনারা যারা ইনসিডিয়াস চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এর মুভি এক্সপ্লেনেশন দেখেননি তারা আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে গিয়ে দেখে আসতে পারেন। কারণ চ্যাপ্টার 1, 2 এবং 3 এর এক্সপ্লেনেশন ভিডিও আপনারা না দেখলে এই ভিডিওটি হয়তো আপনারা নাও বুঝতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে আপনারা আগের চ্যাপ্টারগুলির এক্সপ্লেনেশন ভিডিও দেখে আসবেন। তো মুভি শুরু হয় 1953 সালে মেক্সিকো সিটির 5 কিস নামক এক ঘর থেকে, যেখানে আমরা প্রিয় অ্যালিস তার বাবা মা এবং তার ভাই ক্রিশ্চিয়ানের সাথে থাকে। এখানে অ্যালিসের ছোটবেলার কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যালিস ছোট থেকেই আত্মাদের দেখতে পেত। তার বাবা ভূত প্রেতে বিশ্বাস না করায় মেয়ের এই আচরণের জন্য তাকে মারধর করতেন, কিন্তু অপরদিকে তার মা জানতেন যে তার মেয়ে স্পেশাল। একদিন রাতে মা তার ছেলের হাতে একটি বাঁশি দিয়ে বলেন, তুমি যখন কোনো প্রবলেমে পড়বে বা ভয় পাবে তখনই এই বাঁশি বাজাবে, তাহলে আমি সেখানে চলে আসব। সেদিন রাতে একটি শিশু আত্মা অ্যালিসকে দেখতে পায়, আর সেই আত্মাটি তার ভাইয়ের বাঁশি চুরি করে নেয়। ক্রিশ্চিয়ান তখন ভয়ে চেঁচিয়ে ওঠে। অ্যালিসের বাবা উপরে এসে পুরো ঘটনার জন্য অ্যালিসকে দোষারোপ করে এবং তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এরপর তাকে বেসমেন্টে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে বেসমেন্টে একটি লাল দরজা দেখতে পায় অ্যালিস। তখনই দরজার ওপার থেকে অপার্থিব গলায় আওয়াজ ভেসে আসতে থাকে। অ্যালিস শুনতে পায় কেউ যেন তাকে সেই দরজা খোলার জন্য বলছে, আর এই দরজা একমাত্র সেই খুলতে পারবে। আসলে এই দরজাটি ছিল অশরীরী জগৎ থেকে পার্থিব জগতে আসার প্রবেশ পথ। এরকম মোট 5টি লাল দরজা ছিল। অ্যালিস সেই আওয়াজ শোনার পর পাশে রাখা একটি চাবি দিয়ে দরজা খুলে দেয়। এরপর আমরা দেখতে পাই একটি ডেমন সেখানে প্রবেশ করে, যার নাম ছিল কি ফেস। এখানে কিছু সময়ের জন্য অ্যালিস অজ্ঞান হয়ে যায়। তখনই তার মা এসে সেখানে প্রবেশ করলে কি ফেস তাকে মেরে ফেলে, আর এই পুরো দোষ সেই মুহূর্তে অ্যালিসের উপর গিয়ে পড়ে। এরপর সিন চেঞ্জ হয়ে বর্তমানে চলে আসে, আর আমরা দেখতে পাই অ্যালিস পুরো ঘটনাটি স্বপ্নে দেখছিল। সেদিনই পুলিশের কাছে ডেড গার্সিয়া নামক এক ব্যক্তির ফোন কল আসে। ডেড জানায় তার ঘরটি ছিল হান্টেড। অ্যালিস তার ঘরের ঠিকানা জিজ্ঞেস করলে খুবই অবাক হয়ে যায়, কারণ তার ঘরটি ছিল মেক্সিকো সিটির 5 কিস অর্থাৎ কসিন্ডাটিলি। এটি ছিল তার আগের ঘর। অ্যালিস প্রথমে ঘরে যেতে মানসিকভাবে প্রস্তুত না থাকলেও স্পেক্স ও টাকার কথা ভেবে সেখান দিয়ে যাওয়ার জন্য মনস্থির করে। সেই ঘরে পৌঁছানোর পর অ্যালিস পুরো ঘরের অবস্থা দেখে বুঝতে পারে এই ঘরে বহু বছর ধরে কেউ থাকেনি, আর হয়তো বাড়ি ছাড়ার পর অ্যালিস একমাত্র ব্যক্তি যে এই ঘরটি কিনেছে। অ্যালিস ঠিক করে যে সে এই হান্টেড রুমে এক রাত থাকবে, তাই প্ল্যান অনুযায়ী টাকার সব রকমের ক্যামেরা সেখানে ফিট করে দেয়। রাতে অ্যালিস সেই রুম থেকে তার ভাইয়ের হারানো বাঁশিটি খুঁজে পায় এবং তার ছবি তুলে নেয়। তখনই অ্যালিস সেই রুমে কারো উপস্থিতি অনুভব করে। পরক্ষণে একটি মেয়ের আত্মা এসে বলে, মেয়েটিকে সাহায্য করো। এই কথা বলে সে উধাও হয়ে যায়। অ্যালিস সেই কথা স্পেক্স ও টাকারকে জানায়, কিন্তু এবার সে একটু অবাক হয়ে যায়, কারণ যে আত্মাটিকে সে এখন দেখলো তাকে সে ছোটবেলায় দেখেছিল। আসলে সেই সময় ছোট অ্যালিস এই ব্যাপারটা তার বাবাকে জানালে তিনি বলেন সেখানে কোনো মেয়ে নেই। এরপর তার বাবা তাকে মারতে গেলে সে বাড়ি থেকে পালায় এবং এরপর থেকে সে আর কখনো বাড়িতে ফিরে আসেনি। পরের দিন অ্যালিস স্পেক্স ও টাকারকে নিয়ে একটি রেস্টুরেন্টে গেলে সেখানে মেলিসা এবং ইমোজিন নামের 2 মেয়ের সাথে তার আলাপ হয়। তাদের দেখে অ্যালিসের খুবই চেনা লাগে। পরক্ষণেই তাদের বাবা সেখানে এলে অ্যালিস দেখে এই লোকটি আসলে তার ভাই ক্রিশ্চিয়ান। অ্যালিস তার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলে ক্রিশ্চিয়ান জানিয়ে দেয় তার জন্য ছোটবেলা থেকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, কারণ সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর বাবা তার উপর খুব অত্যাচার করত, আর ছোট ক্রিশ্চিয়ানকে অ্যালিস কখনো রক্ষা করতে আসেনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু ইমোজিন অ্যালিসের কাছে এসে বলে তার বাবা খুবই ভালো এবং সে যেন এই অত্যাচারের জন্য কষ্ট না পায়। তখনই অ্যালিস তার হাতে সেই রাতে তোলা বাঁশির ছবিটি দিয়ে বলে, এটা তুমি যেন তোমার বাবাকে দাও, কারণ সেটা পেলে সে খুবই খুশি হয়ে যাবে। সেই রাতে তারা আবার আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। অ্যালিস আত্মাকে জিজ্ঞেস করে কেন সে তার বাঁশি নিয়ে মেয়েটিকে সাহায্য করে বলেছিল। তখনই বাঁশির আওয়াজ আসে। অ্যালিস সেই আওয়াজ অনুসরণ করে একটি দরজা দেখতে পায়। সেটি খুলে ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ সেখানে একটি মেয়ে চেন দিয়ে বাঁধা ছিল। পরক্ষণেই তারা জানতে পারে এটি কোনো আত্মা নয়, বরং একজন জীবন্ত মেয়ে। তখন মেয়েটি তাদের সাহায্য করার জন্য আর্জি জানায়, আর পর মুহূর্তেই ডেড গার্সিয়া হাতে বন্দুক নিয়ে সেখানে প্রবেশ করে। আসলে ডেড সেই মেয়েটিকে বন্দী করে রেখেছিল। এদিকে অন্য রুমে থাকা স্পেক্স তাদের সব কথা শুনে সেখানে গিয়ে তাদের সাহায্য করে এবং এই ঘটনার দরুন ডেড স্পেক্সের
হাতে নিহত হয়। এরপর সেখানে পুলিশ এলে অফিসার জানায় এই মহিলাটি একজন নার্স যে বিগত 4 মাস ধরে নিখোঁজ ছিল। অফিসার অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায়। অ্যালিস তাদের সেই ঘর সম্পর্কে সব কথা বলে এবং টেড যে পথ দেখিয়েছিল সেটাও জানায়। তখন অফিসারের পেছনে মেলিসা অ্যালিসকে দেখতে পায়। অ্যালিস তখনই বুঝতে পারে মেলিসার সাথে কিছু খারাপ করছে। এদিকে আমরা দেখতে পাই ক্রিশ্চিয়ান তার পুরনো ঘরে যায়, তার মায়ের দেওয়া সেই বাঁশিটা খুঁজতে থাকে। তখন মেলিসা বেসমেন্ট থেকে বাবার আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে গেলে সে কাউকেই দেখতে পায় না। সেই মুহূর্তে কি ফেজ এসে মেলিসাকে সারা রাত প্রজেক্ট করে অশরীরী জগতে নিয়ে যায়। অ্যালিস সেখানে এসে পৌঁছালে সে সোজা বেসমেন্টে যায় এবং মেলিসার মরদেহ উদ্ধার করে। এরপর মেলিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমোজিন অ্যালিসকে তার বোনকে বাঁচানোর জন্য সাহায্য করতে বলে। এখানে আমরা জানতে পারি ইমোজিনের মধ্যেও অ্যালিসের মতো ক্ষমতা রয়েছে, কিন্তু সে আগে কাউকে জানায়নি। রাতে অ্যালিস, পেক্স, টাকার এবং ইমোজিন সেই বাড়িতে আবার যায়। কিছু খোঁজাখুঁজির পরে একটি মেয়ের ড্রেস খুঁজে পায়। অনেক ভেবেই তারা বুঝতে পারে ছোটবেলায় অ্যালিস তাদের ঘরে যে মেয়েটির আত্মা দেখেছিল এটা তারই জিনিস। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই সময় আমরা জানতে পারি অ্যালিস ছোটবেলায় যে মেয়েকে দেখেছিল সেটি আসলে কোনো আত্মা ছিল না, বরং সে একজন জীবন্ত মেয়ে ছিল যাকে তার বাবা বেসমেন্টে দীর্ঘ সময় ধরে আটকে টর্চার করত। অ্যালিস যখন তার বাবাকে এই কথাটি জানায় তখনই তার বাবা মিথ্যে বলে যে তিনি সেখানে কাউকে দেখতে পাচ্ছেন না। এই মেয়েটির নাম ছিল আন্না। সে যখন সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করছিল ঠিক তখনই অ্যালিস তাকে দেখে ফেলে। অ্যালিস ভেবেছিল এটি কোনো আত্মা। তার চলে যাওয়ার পর তার বাবা আন্নাকে মেরে ফেলেছিল। অ্যালিস সেখানে আরো বুঝতে পারে টেড গার্সিয়া এবং তার বাবাকে আসলে কিফেস নামক ডেমনটি পজেস্ট করেছিল। অ্যালিস তখন দেখতে পায় সেই জামা থেকে একটি সুতো সামনে কোনো জায়গায় বাধা দিচ্ছে। অ্যালিস সেখানে প্রবেশ করলে দেখতে পায় সেখানে কয়েকটি সুটকেস রাখা আছে। তার মধ্যে একটি সুটকেসে আন্নার কিছু জিনিসপত্র ও তার মাথার খুলি দেখতে পায়। এভাবেই বাকি সুটকেসগুলো খুললে প্রতিটি আলাদা আলাদা মেয়ের মাথার খুলি উদ্ধার করে তারা। অর্থাৎ শুধু আন্না নয়, আরো অনেক মেয়েকে এই বাড়িতে হত্যা করা হয়েছিল। সেই মুহূর্তে একটি সুটকেস থেকে কিফেস বেরিয়ে আসে এবং তার উপর আক্রমণ করে, কিন্তু সময় থাকতে টাকার তাকে বাঁচিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই কিফেস অ্যালিসের আত্মাকে অশরীরী জগতে নিয়ে গেছে। সেখানে অ্যালিস ছোট অ্যালিসকে খুঁজে পায়। ছোট অ্যালিস জানায় কিফেস প্রচন্ড শক্তিশালী এবং তার হাতে চাবি রয়েছে, আর অশরীরী জগৎ থেকে পার্থিব জগতে আসার কয়েকটা দরজা সে ইতিমধ্যেই খুলে ফেলেছে। তখনই কিফেস সেখানে এসে অ্যালিসের গলা চেপে ধরে, আর পার্থিব জগতে থাকা অ্যালিসের শরীরেও তার প্রভাব পড়তে থাকে। স্পেক্স ও টাকার বুঝতে পারে যে অ্যালিসের সাথে খারাপ কিছু ঘটছে। ইমোজিন বলে সে অশরীরী জগতে গিয়ে অ্যালিসকে বাঁচাতে পারবে। এরপর সে অশরীরী জগতে প্রবেশ করে। এবার অ্যালিসের মা তাকে সেই লাল দরজার কাছে পৌঁছে দিয়ে অদৃশ্য হয়ে যান। ইমোজিন দেখে সেখানে ছোট ছোট কক্ষ রয়েছে, সেখানে অনেক আত্মা আটকে আছে। তার মধ্যে একটিতে অ্যালিস ছিল। কিফেস একটি জেলের দরজা খুলে ভেতর থেকে অ্যালিসের বাবার আত্মাকে বের করে আনে। তখনই অ্যালিসের মনে পড়তে থাকে কিভাবে তার বাবা ছোটবেলা থেকে তাকে মারধর করত। এরপর ডেমন অ্যালিসের হাতে একটি লাঠি দিয়ে বলে, তোমার বাবাকে মারো, ঠিক যেমন তিনি ছোটবেলায় তোমাকে মারতেন। তখন অ্যালিস তার বাবাকে মারতে শুরু করে, কিন্তু আমরা এখানে দেখতে পাই অ্যালিস যত তার বাবাকে মারে কিফেস ততই শক্তিশালী হতে থাকে। তখনই অ্যালিস নিজেকে থামায়। অ্যালিস বুঝতে পারে এই ডেমনটি তার সাথে মাইন্ড গেম খেলছে, এক কথায় মাইন্ড ম্যানিপুলেশন করছে, ঠিক যেমনটি কিফেস তার বাবা ও ডেটের সাথে করেছিল। সেই মুহূর্তে কিফেস অ্যালিসকে আবার বন্দি করে ইমোজিনের উপর আক্রমণ করে, কিন্তু এইবার সময় থাকতে অ্যালিস নিজের ক্ষমতার বলে রুমের গেট খুলে বেরিয়ে আসে। অ্যালিস দেখে কিফেস ইমোজিন ও অ্যালিসের মায়ের আত্মাকে নিজের ক্ষমতায় বন্দি করে রেখেছে। তখনই সে নিরুপায় হয়ে গেলে কিফেস তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে অ্যালিসকে বন্দি হতে বলে। অ্যালিস তখনই কিফেসের উপর আক্রমণ করে। তখন তার বাবা তাকে বাঁচাতে চলে আসে, কিন্তু কিফেস তার আত্মাকে ধ্বংস করে ফেলে, আর পর মুহূর্তে সে হাতের চাবিটি অ্যালিসের গলার ভিতরে ঢুকিয়ে দেয়। এদিকে ইমোজিন সেই বাঁশিটি খুঁজে পেয়ে অ্যালিসের দিকে ছুড়ে দেয়। অ্যালিস পাশে পড়ে থাকা লাঠি দিয়ে কিফেসের মাথায় আঘাত করে। তারপরে সেই বাঁশিটি বাজাতেই আমরা দেখতে পাই অ্যালিসের মায়ের আত্মা এসে কিফেসকে সেখান থেকে তাড়িয়ে নিজের মেয়েকে বাঁচাতে সাহায্য করে। এবার অ্যালিস, ইমোজিন এবং তার মায়ের আত্মা নিয়ে পার্থিব জগতে ফেরার রাস্তা খুঁজতে থাকে। তখন তারা একটি দরজা খুলে, যেটা ডাল্টনের বাড়ির উপরের বেসমেন্ট। ঠিক সেই সময় ডাল্টন সিঁড়ি থেকে পড়ে গিয়ে দেয়ালের এক কোণে অদ্ভুত কাউকে দেখতে পেয়েছিল। এটা আসলে ইনসিডিয়াস চ্যাপ্টার 1 সেই মুহূর্তটি। ইনসিডিয়াস চ্যাপ্টার 1 বাংলা এক্সপ্রেশন যারা দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন।
পেরেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখনই গিয়ে ভিডিওটি দেখে আসবেন। তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। অর্থাৎ সেই সময় ডাল্টন দেওয়ালের কোণে অ্যালিসকে দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিল। অ্যালিস সেখানে সেই দরজাটি খুলে রেখেই পাশের আরেকটি দরজা খুলে হাসপাতালে পৌঁছে যায়। এবার মেলিসা তার শরীরে ফিরে গেলে সে পার্থিব জগতে বেঁচে ওঠে। অ্যালিসের মা তাকে শেষ বিদায় জানিয়ে বলে, তুমি এভাবেই সবাইকে সাহায্য করতে থাকবে। এই বলে তিনি অদৃশ্য হয়ে যান আর অ্যালিস ও ইমোজিন নিজ নিজ শরীরে ফিরে আসে। এরপর সবকিছু নর্মাল হয়ে যায়। পরের দিন অ্যালিস সেই বাঁশিটি তার ভাই ক্রিশ্চিয়ানকে দেয় আর ক্রিশ্চিয়ান তাকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরে। অপরদিকে স্পেক্স তার মনের কথা ইমোজিনকে জানিয়ে দেয়। আর মুভির শেষে আমরা দেখতে পাই অ্যালিস ঘুমাচ্ছে আর সেই সময় অ্যালিস ডাল্টনের গলার আওয়াজ শুনতে পায় আর সাথে স্বপ্নে যশ ও তার পরিবারের সকলকে দেখতে পায়। তখনই ডাল্টনের রুমের জানালা এসে চ্যাপ্টার 1 এর লাল ডিমনটিকে আমরা দেখতে পাই। অ্যালিস ঘুম থেকে উঠলে তখনই তার ফোনে একটি কল আসে আর সেই কলটি ছিল যশের মা লরেন্সের। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।